السلام عليكم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. بسم الله. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. আজকে আমাদের 33তম ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমরা আজকে পেসিভের যে বাকি অংশটা দেখব। আমরা গত ক্লাসে অতীতকালের পেসিভ ফর্মটা বা কর্মবাচ্য গঠনটা দেখেছিলাম। ইন এডিশন আজকে আমরা বর্তমান বা ভবিষ্যৎকালেরটা দেখব, আর ওভারঅল ফেলের একটা ম্যাপ দেখবো ইনশাআল্লাহ, খুব ইন্টারেক্টিভ ওয়েতে। আহ এটা ওয়েবসাইটে পরে দিয়ে রাখবো, আপনারা কমিউনিকেট করতে পারবেন। একটা বিষয় আজকে আমাদের পরীক্ষা চলতেছে। কালকে দুপুর বাংলাদেশ টাইম 1টা পর্যন্ত লিঙ্কটা ওপেন থাকবে ইনশাল্লাহ। আর কারো যদি মনে হয় আরো 1-2 ঘন্টা বেশি খোলা থাকলে সুবিধা হবে, এরকম যদি রিকোয়েস্ট পাই তাহলে সেটাও আমরা করব, এন্টারটেইন করবো ইনশাল্লাহ। আর পরীক্ষা দিতে যে কেউ কিছু আহ ভাই বোনেরা দেখতেছে যে কিছু সমস্যা ফেস করতেছেন, সেটা যে প্রবলেমটা আপনাদের ওয়েবসাইটে আপনারা যে ব্রাউজার ইউজ করেন যে ডিভাইসে, ওইখানে আগে যে একটা আমরা পরীক্ষা নিয়েছিলাম, মক টেস্ট। ওইখানে 57টা প্রশ্ন ছিল। 2টা টেস্ট আমরা নিয়েছিলাম ইনফ্যাক্ট। একটাতে 57টা প্রশ্ন একসাথেই দেখা গিয়েছে একটা স্ক্রিনে। সেকেন্ড আরেকটা নিয়েছি যেখানে একটা একটা করে প্রশ্ন আসছে। তো ওই 2টা দিয়ে বেসিক্যালি আমরা ট্রায়াল গুলো বুঝার চেষ্টা করছি যে আপনাদের যেমন ফর এক্সাম্পল আমরা প্রথমে দেখেছি যে নামের জায়গায় হয়তো কেউ ফোন নাম্বার লিখে দিচ্ছেন। তো আলটিমেটলি ওইটা ড্যাশবোর্ডে চলে আসতেছে, লিডার বোর্ডে। সো পরে রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে যে ওখানে শুধু কোনো নাম্বার লেখা যাবে না। তারপর ফোন নাম্বারের ক্ষেত্রে শুধু নাম্বারই লেখা যাবে, ওইখানে কোনো নাম লেখা যাবে না। আর কান্ট্রির ক্ষেত্রে আমরা যেটা করে দিয়েছি যে আমরা দেখেছি যে আপনারা যেসব দেশ থেকে সাধারণত আমাদের ওয়েবসাইটে ভিজিটর আসে, ওইটার বেসিসে কান্ট্রি গুলো আমরা ড্রপ ডাউন লিস্টে দিয়ে দিয়েছি, যাতে কেউ লিখতেছেন ইউএসএ, কেউ লিখতেছেন আমেরিকা, অথবা কেউ ইউনাইটেড কিংডম, কেউ লন্ডন, এরকম যেন না হয়। তো এই জন্য ড্রপ ডাউন লিস্টে দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন যেটা প্রবলেম যে আপনাদের যারা ওই আগের লিঙ্কে যেটা অর্থাৎ আপনাদের যে ব্রাউজারে ক্যাশ হিসাবে জমা হয়ে আছে আগের যে কুইজটা, ওইটাই দেখা যাচ্ছে আপনারা যখন ক্লিক করেন, মেবি আগের লিঙ্কে ক্লিক করতেছেন, নতুনটাতে ক্লিক করতেছেন না, তখন ওইটা ওপেন হচ্ছে। এবং যদিও ওইটা অলরেডি ডিলিট করা, বাট স্টিল আপনার ওই ব্রাউজার থেকে এটা দেখাচ্ছে। এবং এটার সাথে আবার লিডার বোর্ডটা লিংক করা আছে, কারণ লিডার বোর্ডটা নতুন করে করা হয় নাই, লিডার বোর্ডটা সেম লিডার বোর্ড। যার ফলে ওইখানে যারা 57 কোনোভাবেই ক্রস করতেছেন না, 57 বা এর নিচে আপনার মার্কস, তখন আপনি বুঝতে পারতেছেন যে বুঝবেন যে এটা এটা পিছনে একটা কারণ আপনি আসলে আগের ইয়েটা ব্যবহার করতেছেন। যদিও আমরা আমাদের এখান থেকে অ্যাকশন নিয়েছি, এটাকে আগের লিঙ্কটাকে রিডিরেক্ট করে দিয়েছি, ওইটা ক্লিক করলে এখন এটাই ওপেন হওয়ার কথা। তারপরেও কিছু কিছু ব্রাউজারের ক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে। সলিউশন হিসাবে আপনারা যেটা করতে পারেন যে আপনারা আপনাদের মোবাইল ডিভাইসটা না ব্যবহার করে অন্য একটা ডিভাইস থেকে গেলেন, তখন এটা আপনি ফ্রেশ এটা পাবেন, এই লিঙ্কটা গেলে এই লিঙ্কটা পাবেন। অথবা আপনি যদি মাল্টিপল ব্রাউজার থাকে কারো মোবাইল ফোনে অথবা ল্যাপটপে, তখন এটা একটা পসিবল। আর এটা আপনারা যদি এটা জেনে থাকে যে কিভাবে গেস্ট মুড বা ইনকগনিটো মুডে যা ইউজ করতে হয়, মানে এটার ক্ষেত্রে কে এখানে ইউজ করতেছে ওই ইয়াটা থাকে না আর কি, ট্রেসটা থাকে না, হিস্ট্রি থাকে না। তো এই মুডে যদি পারেন তাহলে ট্রাই করতে পারেন। আর রিফ্রেশ দেওয়ার চেষ্টা করেন, তাহলেও হবে ইনশাল্লাহ। আর লিডার বোর্ডটাও মেবি আপনাদের অনেকের ক্ষেত্রে আপডেট হয় না, কারণ ওই সেম প্রবলেম, আপনাদের ব্রাউজারে স্ট্যাটিক যেটা একবার যেটা দেখেছেন ওটাই থাকে। সো এই জন্য আপনাদেরকে লেটেস্ট লিডার বোর্ডটা একটু দেখাই। এটা মূলত আমাদের লেটেস্ট লিডার বোর্ড। এখানে সোফার 79 জন পরীক্ষা দিয়েছেন। যেমন এই যে ফর এক্সাম্পল এই যে নাহিদ ফেরদৌস, মেবি এটাও হইতে পারে এই যে 57 যেটা,
57, 55, এই তিনজন ওনার হচ্ছে আগের ইয়াতে পরীক্ষা দিচ্ছেন। যেন দেখেন মাত্র 5 মিনিট সময় লাগছে 57, মানে আসলে ওনার মূল ইয়া না, পরীক্ষাটা বুঝে যাচ্ছে। তার মানে উনি তো এইরকম প্রবলেম ফেস করতেছেন যেহেতু আগে এটা দিয়েছেন। তো এটা একটু কষ্ট করে আবার যদি রিফ্রেশ দিয়ে বা অন্য ইয়া থেকে দেওয়ার চেষ্টা করবেন তাহলে সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। এছাড়াও এই তো খুবই ভালো লাগতেছে যে আপনারা অনেক আহ ধৈর্য ধরে এই শব্দগুলো শিখেছেন, যেটা একটা কঠিন পার্ট। সো আপনাদের একটা বড় মাইলস্টোন হয়ে গেছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এর আগে আপনারা হচ্ছে ইসিম এবং হচ্ছে হার্ব গুলা শিখেছিলেন, এবার হচ্ছে ভার্ব গুলো হয়ে গেল। নেক্সট আমাদের মাইলস্টোন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রত্যেকটা ভার্বের সাথে হচ্ছে একটা ইয়া দিয়ে শিখবো, আমরা একটা উদাহরণ দিয়ে শিখবো, যেটা অলরেডি আমি আপনাদেরকে একটা ইয়া দেখাই, স্যাম্পল দেখাই যে কিরকম হবে। আপনারা হয়তো অলরেডি কেউ কেউ দেখেছেনও, মানে তারপরে জাস্ট আপনাদেরকে ফুল জিনিসটার ব্যবহার বলে রাখতেছে এবং আপনাদেরও ইনপুট চাই, আপনারা ইনপুট দেওয়ার চেষ্টা করবেন। সেটা হচ্ছে এখন যেটা হয়েছে আপনারা নতুন যে এখন থেকে যে ফ্ল্যাশ কার্ড গুলো পাবেন সেখানে হচ্ছে আপনাদের এই অপশন দেয়া থাকবে, আপনারা যেহেতু অলমোস্ট এগুলো মুখস্থ করে ফেলেছেন। সো এটা ক্লিক করে আপনি আপনি যে অর্থটা জানেন তারপরে দেখবেন যে এই অর্থটা কি আপনি যেটা জানেন সেটাই আছে কিনা। যদি থাকে তাহলে তো বুঝতে পারবেন আপনার এটা হয়ে গেছে। তারপর হচ্ছে একটা উদাহরণ দেখলেন ক্লিক করে, দেন হচ্ছে আপনার যেহেতু এটা মুখস্থ তখন হচ্ছে আপনি মুখস্থ হয়েছে বলে ক্লিক করবেন। এখন ধরেন এই শব্দটা হচ্ছে আপনি একটু কনফিউশনে আছেন, আচ্ছা ঠিক আছে, অর্থ দেখলেন এটা কি অর্থ। তো অর্থ দেখলেন, অর্থ দেখে দেখলেন যে না এটা তো আপনি মনে করতে পারি না স্ট্রেট ফরওয়ার্ড, এটার জন্য একটু পড়তে হবে। তখন সাথে হচ্ছে উদাহরণটাও দেখলেন, উদাহরণ দিয়ে মনে রাখলে মনে রাখা সহজ হবে। প্লাস এই জায়গাটায় যেটা করতে পারেন যে আপনারা হচ্ছে এর থেকেও, ধরেন এখানে আমি হয়তো এখানে সুরাফিল থেকে এই যে তরা দিয়ে উদাহরণ ব্যবহার করেছি, বাট এর থেকেও বেশি রিলিভেন্ট, আরো বেশি মনে রাখা সহজ ওই ধরনের যদি কোনো আয়াত কোনো ভার্স থাকে এই র আ ইয়া র নিয়ে, তখন হচ্ছে ওটা আমার গ্রুপে জানাবেন, তখন হচ্ছে আমরা ওই আয়াতটাকে এখানে রিপ্লেস করে দিব। তো এইভাবে করে আমরা একটা টিম ওয়ার্ক করতে পারি। তাহলে হচ্ছে এখানে নেক্সট টার্গেট হচ্ছে আমরা টোটাল ইসিম এবং হরফ এবং হচ্ছে ফেল মিলে হচ্ছে 800 শব্দ কভার করব, যেখানে হচ্ছে প্রত্যেকটার একটা করে উদাহরণ থাকবে। আর এটা আপনার মনে হলো যে না এটা আমাকে শিখতে হবে, তখন এটা এই শিখার জায়গায় ক্লিক করে রাখবেন। এটা দেখলেন যে আপনার এটা মুখস্থ হয়ে গেছে, এটা একটু শিখতে হবে মনে হলো, আমি একটু কুইক যাচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। আর এখানে ধরেন এটা শিখতে হবে মনে হলো, এখানে ধরেন এটা মুখস্থ হয়ে গেছে, এটা শিখতে হবে। তখন আপনি ফাইনালি একটা সামারি পাবেন যে আপনার 20টা শব্দ ছিল, এখানে আপনার 12টা মুখস্থ হয়ে গেছে, আরো 8টা আরো একটু শিখতে হবে। তো আপনার এই কি কি শব্দ শিখতে হবে ওটা একটু রিভিউ করলেন, এখানে দেখলেন। দেন হচ্ছে শুধু যেগুলা শেখা হয়নি এগুলা নিয়ে আবার আপনি এই কুইজটাকে রান করতে পারবেন। এইবার কিন্তু শব্দ হচ্ছে 8টা, 20টা না, যেই 8টা আপনি পারেন না। দেন এখান থেকে তো এটা আপনার শিখে ফেলছেন, তাহলে মুখস্থ হয়ে গেছে। এইটাও আপনার ধরেন শিখে ফেলছেন। এটার ক্ষেত্রে আপনার কাছে মনে হইলো না এটা তো এখনো একটু কনফিউশন আছে, ঠিক আছে এটা শিখতে হবে, লিখে দিয়া দিলেন এটাও শিখতে হবে এটা। এভাবে করে আপনি আবার ফাইনাল আরেকবার যখন করবেন দেখেন এই 8টা শব্দের মধ্যে অলরেডি এবার 4টা হয়ে গেছে, আরো 4টা বাকি আছে। দেন এই 4টা পরে আবার এই 4টা নিয়ে আবার প্র্যাকটিস করতে পারবেন। সো এইভাবে করে আপনারা এখন থেকে এই জিনিসগুলো এভাবে তৈরি করে দিব ইনশাল্লাহ। সো এইভাবে আপনারা প্র্যাকটিস করলে প্রত্যেকটা শব্দের জন্য এক একটা করে উদাহরণ মানে হচ্ছে অনেক, আপনাদের এর সাথে রিলিভেন্ট গ্রামার গুলো এখন ধরতে পারবেন। সো যার ফলে সহজ হবে ইনশাল্লাহ। আচ্ছা তারপর হচ্ছে আমরা নেক্সট থিং, আমরা যদি একটা কুইক রিক্যাপ করি সেটা হচ্ছে আপনারা যখনই হচ্ছে কর্মবাচ্য বা পেসিভ ফর্ম পাবেন তখন বুঝবেন এটার মধ্যে একটা খুবই একটা গভীর একটা হিকমা আছে। আল্লাহ তাআলার একটা বিশেষ হিকমার কারণে এটা হচ্ছে ডিরেক্টলি হচ্ছে অ্যাক্টিভ ফর্ম বা হচ্ছে কর্তৃবাচ্য বলেন নাই, বরং কর্মবাচ্য বলেছেন। তো এটার কারণগুলো যদি খেয়াল করলে দেখবেন যে আপনার আরো বেশি রিলেট করতে পারবেন, ভালো লাগবে। তো একটা হচ্ছে যখন হচ্ছে কোনো একটা সিচুয়েশনে যখন কর্তা অজানা থাকে তখন হচ্ছে পেসিভ ফর্ম ব্যবহার করা উচিত যেতে পারে। যেমন হচ্ছে আমি জানি না আমার সাইকেলটা কে নিয়ে গেছে,
কিন্তু আমার সাইকেলটা চুরি হয়েছে, দ্যাটস ফর শিওর। এই জন্য আমি বললাম আমার সাইকেলটা চুরি হয়ে গেছে। তো এখানে হচ্ছে বেসিক যে কাজটা করেছে চুরি কাজটা সে নাই। এজন্য কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে কে কাজটা করতেছে এটা ইম্পর্টেন্ট না। যেমন বাসায় হচ্ছে কে রং, কোন রং মিস্ত্রি এসে আপনার বাসার দেয়ালগুলো রং করছে সেটা বিষয় না। আপনার হচ্ছে গত মাসে রং করাইছেন, গত দেয়ালটা রং করা হয়েছে, দেয়ালগুলো রং করা হয়েছে, বা বাড়িটা রং করা হয়েছে। সো এই ক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট বা কর্তা হচ্ছে ফাইলটা হচ্ছে উচ্চ থাকে, তখন হচ্ছে পেসিভ ফর্ম ব্যবহার করা হয়। কখনো কখনো হচ্ছে কর্তা বিষয়টা হচ্ছে ক্লিয়ার, সবাই জানে এটা 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 কে করেছে, তখনও হচ্ছে এটা এরকম হইতে পারে। এগুলো গত ক্লাসে পড়া, এই জন্য একটু কুইক যাচ্ছি। তারপর হচ্ছে যখন হচ্ছে আমার যে কাজটা করতেছে তার থেকে বরং যে কাজটা করা হচ্ছে সেটা বেশি গুরুত্বপূর্ণ, সেটাকে বেশি ফোকাস করা হচ্ছে। যেমন আপনাদের এলাকায় একটা নতুন ব্রিজ উদ্বোধন হবে, যেটা আপনাদের অনেক দিনের চাওয়া। তো এটা কে উদ্বোধন করবে এটা আপনাদের জন্য কেয়ার করার বিষয় না, বরং হচ্ছে এটা উদ্বোধন হলে আপনাদের লাইফটা ইজি হবে। সো ওইদিকেই ফোকাস, যে আগামী কালকে বা আগামী সপ্তাহে হচ্ছে নতুন ব্রিজটা উদ্বোধন হবে। তারপর হচ্ছে কখনো কখনো আমরা হচ্ছে কোনো একটা জিনিসের ব্লেম সরাসরি যেন কারো ইয়াতে না পড়ে, যেটা বলছিলাম। যেমন আমাদের এখানে যদি আমার কোনো একটা ভুল, তো এটা আমাদের এডমিন প্যানেল থেকে যখন আপনার কাছে ইয়া করবে, মেসেজটা ক্যারি করবে, তখন বলবে না যে এটা আসাদ ভাই এই ভুলটা করছে যার ফলে আজকে আমাদের ক্লাস শুরু করতে দেরি হচ্ছে, 20 মিনিট দেরি হবে, এভাবে হয়তো বলবে না। বলবে যে আমাদের কোনো একটা ভুল হয়েছে, মানে এই একটা ভুল হয়েছে এজন্য হচ্ছে ক্লাসটা দেরি শুরু করতে দেরি হবে। বিষয়গুলো হচ্ছে এরকম। তো এইভাবে করে আপনারা রিলেট করার চেষ্টা করবেন। আর পেসিভ ফর্ম ক্ষেত্রে যেটা হবে, যে অ্যাক্টিভের ক্ষেত্রে যে ফাইল থাকে, যে সর্বনামটা, পেসিভের ক্ষেত্রে যে লুকায়িত সর্বনামটাকে আমরা ফাইল বলবো না, কারণ ফাইল মানে হচ্ছে যে কাজটা করে। তো পেসিভের বৈশিষ্ট্য হচ্ছে এখানে যে কাজটা করে সে উজ্জ্ব থাকে। তার মানে হচ্ছে সেই ক্ষেত্রে তাকে আর ফাইল না বলে, সে যেহেতু ফাইলের জায়গায় বসে, এই যে বসতেছে, এই জন্য তাকে বলবো নায়েবুল ফাইল। নায়েব মানে হচ্ছে কারো জায়গায় স্থলাভিষিক্ত। নায়েবুল আমির, নায়েবুল ইমাম, ইমামের পরিবর্তে যে ইমাম। ইভেন কর্পোরেট কালচারে যখন দেখবেন সিও যখন দেশে বাইরে যান ছুটিতে, তখন তার জায়গায় যে কাজ করে তাকে বলে অ্যাক্টিং সিও। অথবা যে কোনো পোস্টের যে ক্ষেত্রেই অ্যাক্টিং কোম্পানি সেক্রেটারি, অ্যাক্টিং সিএফও, অ্যাক্টিং হেড অফ অপারেশনস এরকম হতে পারে। তো এটা বেসিক্যালি হচ্ছে নায়েবুল ফাইল। আর পেসিভ চিহ্নের জন্য হচ্ছে এটা বড় চিহ্ন হচ্ছে, এটা হচ্ছে সাধারণত অতীতকালের কোনো ভার্ব পেশ দিয়ে শুরু হয় না। তো সাধারণ ফর্ম গুলা হচ্ছে, তখন যদি কোনো ফর্ম অতীতকালের কোনো ফর্ম যদি পেজ দিয়ে শুরু হয় এটা হচ্ছে পেসিভ। এটা হচ্ছে 99% কেসের ক্ষেত্রে আপনারা বলতে পারেন। আর এক্সেপশন 1% রেখে দিলাম টু বি ইন সেফ সাইড, যে এটা হয়তো ধরেন কোনো ভার্বের মধ্যে রুট লেটারে এরকম এরকম লেটার আসছে, যে ওগুলা পরবর্তী কম্বিনেশন করতে যেয়ে হয়তো এখানে এটা পেজ দিলে সুবিধা হয় পড়তে। তো ওরকম কনটেক্সট হইতে পারে অ্যাক্টিভ ফর্মে। ওটা আমি এক্সাম্পল আমি দেখতেছি না এই মুহূর্তে, বাট ব্যতিক্রম হিসাবে 1% রেখে দিলাম। আর বাকি 99% ক্ষেত্রেই হচ্ছে কি হবে, যদি কোনো অতীতকালের ফেল পেজ দিয়ে শুরু হয় বা দম্মা দিয়ে শুরু হয়, তাহলে হচ্ছে এটা পেসিভ ফর্ম হবে। আর যেটা হইলো যে আমরা যে বর্তমান কালের কর্তৃবাচ্যের ফেলের ক্ষেত্রে যেটা করতাম, আমরা যে এর পরে যদি কোনো রফা ফর্মে ইসিম আসতো, তখন এটা হচ্ছে ফাইল হইতো। আর এই ফেলটা যদি হচ্ছে কর্মবাচ্যের হয়, বেসিক ফর্মে হয়, তখন হচ্ছে এটাকে আমরা বলবো নায়েবুল ফাইল। এই হচ্ছে পার্থক্য। লাইক এই যে এখানে চিন্তা করেন, এটা হচ্ছে রফা ফর্মে একটা ইসিম, কিন্তু এখানে যেহেতু ফেলটা হচ্ছে পেজ দিয়ে শুরু হয়েছে, এটা হচ্ছে একটা কর্মবাচ্যের ফেল বা পেসিভ। সো এই জন্য এটা হচ্ছে নায়েবুল ফাইল। এবং অর্থটা, নায়েবুল ফাইলের অর্থটাও আপনি দেখবেন, আপনি যদি বাংলাটা করেন তাহলে বুঝবেন যে আসলে এই যে এটা যে কেন নায়েবুল ফাইল বলতেছে, কারণ সে হচ্ছে কাজটা করতেছে না। ফর এক্সাম্পল এই যে এখানে দেখেন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, তার মানে রোজা কিন্তু ফরজের কাজটা করে নাই। বোঝাই যাচ্ছে এখানে কে একজন করেছে, এটা উজ্জ্ব আছে। আমরা জানি ইমপ্লাইড যে আল্লাহ তাআলার পক্ষ থেকে রোজা ফরজ করা হয়েছে, তো আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন। এটাকে যদি অ্যাক্টিভ ফর্মে বলা হইতো, তাহলে হচ্ছে কি বলতো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর রোজা ফরজ করেছেন। তো এরকম হইতো। তো কিছু কিছু জায়গায় এটা, এই যে বিভিন্ন হিকমার ইস্যুতে
কখনো কখনো হচ্ছে যিনি হুকুমটা করেছেন, যেমন বিশেষ করে অফিসের কালচারে দেখবেন যে যখনই কোনো কিছু নোটিফাই করা হয় তখন কিন্তু বলা হয় না যে এসিও মিস্টার এক্স ওয়াই জেড এই কাজটা আপনাকে এই কাজটা কাজটা করতে বলেছেন, এভাবে বলা হয় না। বরং বলা হয় যে আপনাকে জানানো হচ্ছে যে দিয়ে দিয়ে এরকম, মানে সরাসরি আহ নাম উজ্জ্বল বলা হয় না অনেক ক্ষেত্রে বিভিন্ন হিকমার কারণে পার্টিকুলারলি। আচ্ছা, তো এই স্ট্রাকচার গুলো রিভিউ না করি, এগুলো অলরেডি আলোচনা হয়েছে। তো বাংলায় ধরার ক্ষেত্রে যেটা হলো, বাংলা জিনিসটাকে বুঝতে পারবেন হচ্ছে হয় জাতীয় শব্দ পারবেন। যে কোনো প্যাসিভ ফর্মে মোস্টলি হচ্ছে একটা হয় জাতীয় শব্দ, লাইক হয়েছিল, এটা করা হয়েছিল, এটা করা হয়েছে, এটা করা হচ্ছে, এটা করা হয়, এটা করা হবে, হ্যাঁ, এটা করা উচিত, এরকম সেন্স যখন পাবেন তখন হচ্ছে আপনারা এই যে লাস্টের আহ এরকম একটা টোন পাবেন, তখন হচ্ছে এটা হচ্ছে পেসিভ ফর্মে হয়। সো পেসিভ ফর্মের বাংলাগুলোও এরকম আসবে। আচ্ছা, তারপর আমরা যেটা প্রত্যেকটার ক্ষেত্রে একই রুলস দেখেছিলাম, যে হচ্ছে পেজ দিয়ে শুরু হয়, আর মানে প্যাটার্ন হচ্ছে অনেকটা এরকম ফলো করে। প্রথমে হচ্ছে উ, তারপরে হচ্ছে ই, আর লাস্টে তো হচ্ছে এটা কমন, এটা তো হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ দুই ফর্মে হচ্ছে এ থাকে, মানে আ সাউন্ড। তাহলে হচ্ছে উ, ই, আ। তো যখন একটু বড় হয় তখন হচ্ছে একটু ইস্যু, যে তখন মাঝখানে যেহেতু একাধিক লেটার আসে তখন হচ্ছে যেটা রুলস, যে হচ্ছে কোনো যদি সুকুন বা সাকিন বা জজম থাকে ওইটার মধ্যে কোনো পরিবর্তন আসবে না। তাহলে আর বাকিগুলা হচ্ছে সাধারণত পেশ হবে যদি কোনো জবর বা অন্য কোনো ইয়া, ফর এক্সাম্পল এই যে এখানে দেখেন জবর ছিল বা ফাতহা ছিল, এটা হচ্ছে দম্মা হয়ে গেছে, এখানেও তাই। ঠিক আছে, এটা হচ্ছে পেশ হয়ে গেছে। আচ্ছা, নতুন লেসন হিসাবে আমরা আজকে বর্তমান কালটা দেখবো। সো অতীত কালের মতো বর্তমান কালের ক্ষেত্রেও ফেল গুলা কি হবে, পেজ দিয়ে শুরু হবে। কিন্তু অতীতকালে যেভাবে বলেছিলাম যে একদম 99% কেসে হচ্ছে পেজ দিয়ে শুরু হওয়া মানে হচ্ছে এটা পেসিভ, এখানে এই জিনিসটা বলতে পারবো না। কারণ এখানে তিনটা ফ্যামিলি আছে। তিনটা ফ্যামিলি হচ্ছে 2, 3, 4, 234, 2, 3, 4। 2 নম্বর ফ্যামিলিটা কি ফ্যামিলি? আপনারা 2 নম্বর ফ্যামিলিটা বলেন তো, এটা কি নামে আমরা চিনি আরেকটা ভার্ব দিয়ে যদি বলেন। 2 নম্বর ফ্যামিলি দেখে আপনাদের কমেন্টে। 2 নম্বর হচ্ছে আল্লামা ফ্যামিলি। আচ্ছা, আর 3 নম্বর ফ্যামিলি বলেন তো। 3 নম্বর হচ্ছে, 2 নম্বর হচ্ছে আল্লামা, 3 নম্বর হচ্ছে জাহাদা ফ্যামিলি। হ্যাঁ, 3 নম্বর হচ্ছে জাহাদা। আর 4 নম্বর, 4 নম্বরে কি ফ্যামিলি? 4 নম্বর হচ্ছে আসলামা ফ্যামিলি, মাসা। তো এই চারটা, এই তিনটা ফ্যামিলি ক্ষেত্রে বর্তমান কালের ফর্ম গুলা কিন্তু পেজ দিয়ে শুরু হয়। সো যার ফলে এখানে অ্যাক্টিভেও পেজ দিয়ে শুরু হবে, পেসিভেও পেজ দিয়ে শুরু হবে। সো এই ক্ষেত্রে এই জায়গায় চ্যালেঞ্জ আছে। ছোট ফ্যামিলির ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ নাই, কারণ ছোট ফ্যামিলির ক্ষেত্রে কোনোটাই পেজ দিয়ে শুরু হয় না বর্তমান কালে, কিন্তু পেসিভ ফর্মে হচ্ছে বেস দিয়ে শুরু হবে। সো ছোট ফ্যামিলি যে ছয়টা তার মধ্যে তো হচ্ছে ছয় না, কারুমা যেটা, সেটা হচ্ছে পেসিভ নাই। পেসিভ নাই বলতে আসলে পেসিভ দিয়ে সব ভার্বের ক্ষেত্রে কিন্তু পেসিভ অর্থবহ হয় না, এই জন্য এটা পেসিভ নাই। যেমন ঘুমানো, এইটার নর্মাল সেন্সে এটার ঘুমের পেসিভ হয় না। হাঁটা, এটার পেসিভ হয় না। এটার পজিটিভ ফর্ম হইতে পারে, যেমন আপনি একজনকে ঘুম পাড়াচ্ছেন, বাট আমি নিজেই ঘুমের বিষয়টা হচ্ছে আমি ঘুমাই, আর আমি আমাকে ঘুমানো হবে বা আমাকে ঘুমানো হয়, এই ধরনের কোনো অর্থবোধ হয় না। হাঁটার ক্ষেত্রে তাই, আমি হাঁটি, আমি দৌড়াই, তো আমি দৌড়াই, আমাকে দৌড়ানো হয়, ওইটা সেন্স ডিফারেন্ট। মানে আমাকে কেউ আমাকে ধাওয়া করতেছে, সেটার মিনিং ডিফারেন্ট। সেটার জন্য শুধু রান দিলে হয় না, রান আফটার সামথিং, রান আফটার সামবডি, কাউকে কারোর পিছনে ধাওয়া করা, ওটার জন্য একটা এক্সট্রা প্রিপোজিশন লাগে। ঠিক ঘুমের ক্ষেত্রেও তাই, হাঁটা হাঁটা দৌড়ানো। তো এই ধরনের, এটা সব ল্যাঙ্গুয়েজই, সব ভাষাতেই, বাংলাতেও তাই, ইংরেজিতেও তাই,
মানে যেটা মিনিংফুল কিছু হবে না, সেটা তো আর হচ্ছে গ্রামাটিক্যালি জোর করে কিছু বানানোর কিছু নাই। সো বিষয়টা হচ্ছে ওরকম। আচ্ছা, যেটা বলতেছিলাম তাইলে, ছোট ফ্যামিলি, 1 নম্বর ফ্যামিলির যে 5টা ফর্মের ক্ষেত্রেও পেজ দিয়ে শুরু হইলে আমি ধরে নিব এটা প্যাসিভ, আর কোনো সমস্যা নাই। আর 2 3 4 এর ক্ষেত্রে দেখেন অ্যাক্টিভ ফর্মে অলরেডি পেজ আছে। সো তার মানে শুধু পেজ দিয়ে আপনি এইসব ক্ষেত্রে আপনি খুবই সতর্ক হয়ে যাবেন যে এইটা অ্যাক্টিভ হইতে পারে, প্যাসিভ হইতে পারে। এক- আর এমনি প্যাসিভের ব্যবহার খুব কম, জাস্ট 5%-এর মতো। এই জন্য মোস্ট অফ দ্য কেসে আপনি নর্মালি চিন্তা করবেন এটা অ্যাক্টিভ। প্যাসিভ হওয়ার জন্য কারণ খুঁজবেন। তো প্যাসিভ হওয়ার জন্য কারণটা হচ্ছে, কি খুঁজবেন, সেটা হচ্ছে এটা, এই যে লাস্টে হচ্ছে কি হবে, এটা হচ্ছে ফাতহা হবে। মানে লাস্টের আগেরটা কিন্তু কখনই একদম লাস্টেরটা কখনই চেঞ্জ হবে না, কারণ লাস্টে যদি চেঞ্জ হয় তাহলে তো পুরো নতুন জিনিস হয়ে গেল। সো আমাদের নতুন জিনিস হবে না, আগের স্ট্রাকচারই থাকবে, শুধুমাত্র ভিতরের কম্পোজিশন চেঞ্জ হবে। তাও হরফের না, মেইনলি হচ্ছে হারাকাতের কম্বিনেশন চেঞ্জ হবে। তো হারাকাতের ক্ষেত্রে এখানে হচ্ছে, দেখেন এখানে হচ্ছে আগে এখানে ছিল হচ্ছে জের বা কাসরা। এই যে দেখেন সাদ্দার নিচে হচ্ছে জের, আর এখানে হচ্ছে সাদ্দার উপরে মানে হচ্ছে জবর। এখানেও তাই, এই যে দেখেন এখানে হচ্ছে জের, আর এখানে হচ্ছে জবর, ইউজাহাদ। একইভাবে এখানে হচ্ছে ইউসলিমু, আর এখানে হচ্ছে এটা ইউসলামু। এই হচ্ছে বিষয়। আবার বাকি যে ফর্ম গুলো আছে ওগুলোর ক্ষেত্রে আবার অত চিন্তা কিছু নাই, এটা হচ্ছে আপনি পেজ দেখলেই বুঝতে পারবেন। সো এক্স্যাক্টলি আপনার অনেক কষ্ট করে সব মুখস্থ করতে হবে না, আপনি দেখেই বুঝতে পারবেন আচ্ছা এটা এটা এই ফ্যামিলির প্যাসিভ। সো এই ছিল হচ্ছে আমাদের সামারি। এখন হচ্ছে আপনাদের একটা ম্যাপ দেখাই, যে আসলে আমরা আলটিমেটলি আমাদের টার্গেট কি ছিল। টার্গেট কি? টার্গেট হচ্ছে কোরআন কারিমে হচ্ছে এই যে 1 2 3 4 5 6 7 8, এই যে 8টা ফর্মই আপনি যতগুলা প্রতিটা পৃষ্ঠায় যত ভার্ব দেখবেন, ভার্বের যত ফর্ম দেখবেন, এই 8টা ফর্মের মধ্যেই থাকবে 98% বা 99%। আর 1 থেকে 2% হচ্ছে একটা ছোট্ট একটা ফর্ম আছে অতিরিক্ত, দেখবেন যে যেখানে যদি কোনো বর্তমান কালের ফর্মের সাথে অতিরিক্ত যখন নুন আসেন দেখবেন উচ্চারণের মধ্যে, কখনো একটা কখনো দুইটা, খুবই অল্প কয়েকটা জায়গায় ব্যবহার আছে, ওইটার ক্ষেত্রে 1 2%। আর বাকি সব হচ্ছে এই 8%, এই 98% ভার্বের ফর্মটা হচ্ছে এই কয়েকটা শব্দের মধ্যে। কি কি, যদি আরেকটাই উদাহরণ দিয়ে দেখি, যে এটা হচ্ছে অতীতকালের হুয়া ফর্ম, নাসরা, দেন হচ্ছে ইয়াংসুরু, তারপর হচ্ছে ইয়াংসুরা, তারপর হচ্ছে ইয়াংসুর, তারপর হচ্ছে নাহি ফর্ম, লা তাংসুর, আমর ফর্ম, উংসুর। দেন এটার যদি আজকে আমরা গত ক্লাস আর এই ক্লাসে মিলে আমরা আরো 2টা ফর্ম শিখলাম। এটা হচ্ছে কর্মবাচ্যের ফর্ম, নাসারা হয়ে যাবে নুসিরা, আর হচ্ছে ইয়ানসারু হয়ে যাবে কি, এটাতে পেশ যোগ হবে তাহলে হচ্ছে ইয়ং, আর এখানে জবর যুক্ত হয়ে যাবে তাহলে হচ্ছে ইয়ং সারু। সো এই হচ্ছে টোটাল স্ট্রাকচার। এখন আমি আরেকটা পেজ শেয়ার দিচ্ছি, ওইখানে হচ্ছে আপনাদের কুইজ দিব। সো আপনারা একটু হাত তুলেন। আচ্ছা, সহজ, ভয় পাওয়ার কিছু নাই। সো হাত তুলতে পারেন যে কোনো কেউ। আচ্ছা, অলরেডি একজন হাত তুলেছেন, শিরিন। শিরিন আপু, আপনাকে আনমিউট করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানের এটা আপনার ওয়েবসাইটেও আপডেট করা থাকবে, একটা অলরেডি করে দিয়েছি, আরেকটাও করে দিব। সো বিষয়টা হচ্ছে এখানে আপনার যে কোনো একটা ফর্ম থেকে আপনি যেন ওই যে বাকি যে যতগুলো ফর্ম আছে আপনি যদি ধরতে পারেন, ধরুন আমি পুরো জিনিসটাকে যদি হচ্ছে এরকম ইয়া ফর্মে করে দিলাম, তারপর আমি যদি চাইলে প্রথমে শুধু এই ডান দিকের ইয়াটাকে, ফিল্ড গুলাকে আমি শুধু দেখতে চাই, বাকিগুলো আমি ট্রাই করব, তাহলে এইভাবে করতে পারি। আর আপনি যদি বলেন না আমি এখনই এটাতে যেমন আগে আমি সব অ্যান্সার দেখতে চাই একসাথে, সেটাও আপনি অ্যান্সার করতে পারবেন, যে শো অল অ্যান্সার দিয়ে দিবেন, তখন হচ্ছে ফুল ফর্মটা দেখতে পাবেন। তো আপাতত আমরা হচ্ছে হাইড অল অ্যান্সার করে দিলাম। তো টাইমিং আছে। তো আপনাকে জিজ্ঞেস করি, এই যে আহ ফাআলা ইয়াফআলু, এইটা থেকে যদি আমি হচ্ছে আমর ফর্মে যেতে চাই তাহলে ফর্মটা কি হবে? ফাআলা ইয়াফআলু থেকে, আল্লাহ ইয়াফআলু ইফআল। রাইট, ইফ আর। এটাকে যদি নাহি করতে চাই, যেহেতু হচ্ছে তুমি, একটা হচ্ছে ইফআল মানে হচ্ছে তুমি করো, আর হচ্ছে তুমি করো না, তখন কি হবে? লা নাহি। তাফ লা তাফ ইফআল লা তাফ
لا تفعل. হ্যাঁ লা তাফআল, রাইট, লা তাফআল। আচ্ছা, আর আমি যদি এটাকে হচ্ছে যে ফাআলা ইয়াফআলু এটাকে লাইট করতে চাই, তাহলে কি হবে? فعل লাইটস, কি করবো? এটাকে হচ্ছে লাইট فعل করেন, লাইট ফর্ম। লাইট করবো فعل فعل يفعل জি। হুম, এটা বুঝতে পারিনি আমি। আচ্ছা, অসুবিধা নাই। এই ইয়াফআলুকে আমি যখন লাইট করব তখন হচ্ছে يفعل ইয়াফআল হচ্ছে লাইটেস্টের ক্ষেত্রে হয়ে যাবে ইয়াফআল, এই যে লাইটেস্ট। আর يفعل রাইট, মানে এটাকে মনে রাখার জন্য একটাই হচ্ছে, এগুলো কিন্তু আরেকটা নাম আছে, এই লাইট ফর্মকে বলা হয় হচ্ছে মানসুব ফর্ম। তাই দেখেন এই যে এটা হচ্ছে মানসুব, এই যে হচ্ছে আমরা يفعل জি। ইসিমের ক্ষেত্রে আমরা দেখেছি হচ্ছে জবর দিয়ে শেষ হয়, মানসুব। আর এখানে হচ্ছে যখন সুকুন দিয়ে শেষ হয়, জজম দিয়ে শেষ হয়, তখন এটাকে বলে মাজজুম। জজম থেকে মাজজুম, সো হচ্ছে মাজজুম ফর্ম ইয়াফালা, ইয়াফালু, ইয়াফালা, আর একটা হচ্ছে ইয়াফআল। আচ্ছা, এটা যদি হচ্ছে আমরা এই যে ফাআলা থেকে এটার অতীতকালের হচ্ছে ইয়াতে যাই, কর্মবাচ্যে যাই, তাহলে কি হবে? ফাইল ফাইলুন হচ্ছে যে কাজটা করে, সেটা হচ্ছে ইসিম আচ্ছা ফাইল, সেটা আমরা কর্মবাচ্য এখনো পড়াই নাই। আর এটা আচ্ছা হচ্ছে ধরেন, মাফউল হ্যাঁ এটা হচ্ছে ফুইলা। ফাআলা থেকে এই যে আজকে পড়ালাম, নাসারা থেকে নুসিরা, আচ্ছা ফাআলা থেকে হচ্ছে ফুইলা। ফুইলা মানে কুইলা হচ্ছে ইট ওয়াজ ডান, এটা করা হয়েছিল, এই অর্থে মিনিং করা দিবে হয়েছিল। তখন, ইট ওয়াজ ডান। আমরা বললাম তা কাজটা করা হয়েছিল, তখন হচ্ছে এই স্ট্রাকচার নিয়ে তারপর করতে হবে। একইভাবে এটা যদি হচ্ছে বর্তমান বা ভবিষ্যৎকালের হচ্ছে এই যে মাজহুল বা হচ্ছে পাস্ট ইউফআল পেসিভ ফর্ম করি, তাহলে কি ইউফআলু হবে? ইউফআলা ইউফআলু ইউফআলু ইউফআলু, রাইট, রাইট, ইউফআলু। সো আপনি হচ্ছে এই যে জালা যদি দিয়ে যদি করেন, জালা ইয়াজালু, এটা তাহলে লাইটেস্ট ফর্ম কি হবে, লাইট ফর্ম কি হবে? দেখি আপনারা কমেন্টে একটু লেখেন তো কি হবে। ইয়াজাল ইয়াজালা ইয়াজালা হ্যাঁ ইয়াজআলা, রাইট। এবার যদি হচ্ছে এটা লাইটেস্ট ফর্ম করি, মারজুম যেটা বলে ইয়াজাল জি মাজজুম, হ্যাঁ মাজজুম ফর্ম ইয়াজআল। আচ্ছা, এরপর হচ্ছে আমি নাহি ফর্ম করতে চাই যে তুমি বানাও, জালা ইয়াজালু তো বানানো, তাহলে হচ্ছে তুমি বানাবা না, যদি বলতে চাই তাহলে কি হবে? লা তাজআল লা তাজাল, মাশাআল্লাহ। এখন যদি আমি আমর ফর্মে করি যে তুমি বানাও, তখন কি হবে? ইজআল ইজআল। আচ্ছা, তারপর হচ্ছে এখানে যদি আমি এটা বানানো হয়েছিল বা তাকে বানানো হয়েছিল, তখন এটা কি হবে? জুই এই যে জুইলা জুইলা জুইলা, হ্যাঁ। আর আমি যদি বলি যে এটা বানানো হবে বা তাকে বানানো হবে, ইউজ 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 আলু ইউজালো, মাশাআল্লাহ, খুবই ভালো, চমৎকার। আচ্ছা, আচ্ছা দেখি হাতের কি অবস্থা, আর কেউ হাত তুলেছে কিনা? আচ্ছা, আরেকজন তুলেছে। ঠিক আছে, আপনি আরেকটা করেন, সেটা হচ্ছে এই যে জামা থেকে করেন, হ্যাঁ। আচ্ছা, আপনাকে আরেকটু এবার একটু কঠিন করে দেই, আমরা এটাও ইয়া করে দিলাম। এখন হচ্ছে আমরা, কারণ তো আমি নিজে বুঝতেছি না কোনটা দিয়ে ধরতে যাব। আচ্ছা, এটা বলেন যে এই যে লা তাজহাব, এটা কোন ফর্মে আছে এখন? এটা আছে মানে তুমি করো হুম, না নাহিতে আছে নাহি আমর নাহিতে আছে, তাহলে লা তাজহাব এটা হচ্ছে মানে তুমি যেও না। তো এটা যদি আমরা এখন মূল ফর্মে চলে আসি, এই যে আহ, প্রথম যে দুইটা ফর্ম, তাহলে কি হবে? তাজহাব বলতে পারবো? লা তাজহাবু নাকি হ্যাঁ লা তাজহাবু লা হ্যাঁ, এখানে তো তাজহাবু না নুনটা পড়ে যাবে তাহলে লা তাজহাবু বিষয়টা হচ্ছে আপনার এই প্যাটার্নে নিয়ে আসতে হবে, যে জামা ইয়াজমাউ, তাহলে লা তাজহাব এখানে যদি নিয়ে আসেন তাহলে কি হবে এটা? জমাতে নিয়ে আসলে লা তাজহাবু আমি লা জমাতে তাজহাবু নিতে বলি নাই, জমাতে নিতে বলতেছি না, আমি হচ্ছে আপনার এটার মূল ফিল ফর্ম যেটা হচ্ছে অতীতকালের হুয়া জাহাবা ফর্ম এবং বর্তমান কালের হুয়া ফর্ম, রাইট, আপনি হ্যাঁ বলেন, এটা বলেন জাহাবা। জাহাবা ইয়াজহাবু রাইট, এটাই শুনতে যাচ্ছিলাম, জাহাবা ইয়াসাবু। অর্থাৎ এই স্ট্রাকচারটা আপনাদেরকে দেওয়া হচ্ছে এই কারণে যে আপনারা যে কোনো র্যান্ডমলি আপনি যেন এটা চিন্তা করতে পারেন যে আচ্ছা এই আমি এখানে একটা ফর্ম নিয়ে দেখলাম, এটা কি ফর্ম। আপনি যদি কনফিউশন থাকেন উপর থেকে দেখে নিতে পারেন, দেন এখান থেকে হচ্ছে আপনি চাইলে আবার হচ্ছে এটাকে ব্যাক করলেন যে রুফিয়া, রুফিয়া হচ্ছে এটা অতীতকালের হচ্ছে মাজহুল ফর্ম, পাস্ট ফর্ম, সরি প্যাসিভ ফর্ম। এখন এখান থেকে যদি একদম মূল ফর্মটাতে চলে আসি, অতীতকালের হুয়া ফর্ম, রফা ইয়ারফাউ
রফা ইয়ারফাও। এখন হচ্ছে আমি যদি এটা যদি ইয়াতে যাই, এই যে আমর ফর্মে যাই, যে তুমি উঠাও, তাহলে কি হবে? ইরফা, ইরফা। ইরফা। আর এটা যদি হচ্ছে আমি নাহি ফর্মে যাই, না না খবরদার উঠাও না, তখন কি হবে? লা তারফা, লা তারফা। লা তারফা। আচ্ছা, এটা লাইট ফর্মে গেলে কি হবে? উম, ইয়ারফা, ইয়ারফা। ইয়ারফা, রাইট। আর লাইটেস্ট? লাইটেস্ট হলো ইয়ারফা। হ্যাঁ, বাট এটা সুকুন দিয়ে শেষ হবে, উচ্চারণ যদি একই রকম শোনা যাচ্ছে। জি, এটা হচ্ছে সুকুন ইয়ারফা। দিয়ে শেষ হবে। ঠিক আছে আপু, আপনি তাহলে হচ্ছে মিউট করে রাখেন। আমরা হচ্ছে শুক্রান। নেক্সট। শুক্রান আপনাকেও। হীরা বিনতে আব্দুল মাজিদ, আপনাকে আনমিউট করতেছে। জি উস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার এই যে জামা ইয়াজমাউ, জামা ইয়াজমাউ হচ্ছে জড়ো করা বা একত্রিত করা। তাহলে আমি যদি বলি যে এটার যদি আমি প্যাসিভ ফর্মে যাই, মাজহুল ফর্মে যাই, তাহলে কি হবে? জুমিয়া। জুমিয়া, মাশাআল্লাহ। জুমিয়া। এটা যদি আমি বর্তমান কালে যে এটা জড়ো করা হবে, এটাকে একত্রিত করা হবে। ইয়াজমাউ। ইয়াজমাউ, মাশাআল্লাহ। তারপর হচ্ছে আহ তুমি, আমি যদি বলি যে একত্রিত করো না, তখন কি হবে? নাহি ফর্মে যাই। লা তাজমা। লা তাজমা। আচ্ছা। আর হচ্ছে একত্রিত করো, তখন হচ্ছে ইজমা, তাই তো? মাশাআল্লাহ। জি। এবার হচ্ছে আমি জাস্ট এই মুডটা ওপেন করে দেই। এই যে মানা ইয়ামনাউ, এখান থেকে আমি যদি বলি যে এটা নিষেধ করা হয়েছিল মাঝুল ফর্মে, এটা তাকে নিষেধ করা হয়েছিল বা এটা নিষেধ করা হয়েছিল, তখন কি হবে এখানে? এই যে লা। না, লা তাকে নিষেধ করা তাজমা। হয়েছিল কর্মবাচ্য, এখানে অতীত কর্মবাচ্য। এখানে তো নাবোধক কিছু বলি নাই। মানে নিষেধ করা শব্দটাই তো হচ্ছে মানা, সেই সেন্সে এটা না আসতেছে, কিন্তু এমনিতেও আমি এটাকে নাহি বানাই নাই। বলছে যে জি। যেমন মানা মানে হচ্ছে সে নিষেধ করেছিল। আর আমি যদি বলি যে তাকে নিষেধ করা হয়েছিল, তখন কি ও হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মুনিয়া। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই ভালো। তারপর হচ্ছে যদি তাকে নিষেধ করা হবে, তখন হচ্ছে কি হবে এটা? এই যে বর্তমান বা ভবিষ্যৎ কালে। ইয়ামনাউ। ইয়াম বলছেন, মানে এখানে হচ্ছে পেশ নেন নাই, ফাথা জবর নিয়েছেন, তাই তো? জি। তো এটা এটা তো এটা বর্তমান। এটা কি প্যাসিভ? প্যাসিভ হলে হ্যাঁ তো পেসিভ। ইমনাউ। রাইট, হ্যাঁ তাহলে পেসিভ। এই যে হ্যাঁ, আমি বাংলাটা তো তাই বলছি যে তাকে নিষেধ করা হয়েছিল, মানে সে কিন্তু নিষেধ আমি করে নাই। সে যখন খেয়াল নিষেধ করি না। করবে, তখন হচ্ছে কাজটা হবে, বুঝতে দেখেন। পারছি। একটা হলো এখানে জি কিন্তু এটা পুরো জিনিসটা রিভার্স হয়ে যায়, উল্টায় যায়, যে একটা হচ্ছে যে সে নিষেধের কাজটা করে, দেখেন আমি পড়াচ্ছি, আর একটা হচ্ছে আমাকে পড়ানো হচ্ছে। দুইটা কিন্তু পুরো উল্টা সিনারিও। একটাতে হচ্ছে আমি পড়াচ্ছি, এখন আমি আমি শিক্ষকের জায়গায়। আর আমি যদি বলি যে আমাকে শেখানো হচ্ছে, যেমন আমার আপনি এই এইট পড়াচ্ছেন ক্লাস। আর আমাকে আপনি শেখাচ্ছেন। রাইট, মানে আমি আমাকে শেখানো হচ্ছে, আর আমি হচ্ছে আমি শিখাচ্ছি। সো দুইটা দুই জি মিনিং। দুই জায়গায় আমি জি। দুই রোলে আছে। এক রোলে হচ্ছে আমাকে শেখানো হচ্ছে, তখন হচ্ছে আমি ছাত্র। আর আমি যখন শিখাচ্ছি, তখন হচ্ছে আমি শিক্ষক। তো বিষয়টা হচ্ছে শিক্ষক। এরকম। আচ্ছা, তাহলে এটা যদি আমি আহ আমর ফর্মে যাই, কি হবে? যে মানা ইয়াম নাও। ইমনা। আচ্ছা, আর হচ্ছে মানা করো না, তাহলে কি হবে? যে আমি যদি লা নাহিতে যাই, তামনা। না থামবো। মাশাআল্লাহ। তো এইটা হচ্ছে আমরা আহ, এটা একটা ভার্বের ফেলের ক্যাটাগরি নিয়ে, ফ্যামিলি নিয়ে আমরা দেখছি। এখন হচ্ছে আরেকটা ফ্যামিলি তে শিফট করলাম। এটা হচ্ছে নাসরা ফ্যামিলি দিয়ে। এখন হচ্ছে আমরা আরেকজনকে ইয়া করি, যার হাত তুলেছেন আপনি, তাহলে আপনি মিউট করে রাখেন। আহ, আচ্ছা, কমে গেল মনে হচ্ছে। এনিওয়ে, মাহমুদা। মাহমুদা বেগম। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আপনি এই যে বলেন সাজাদা ইয়াসজুদু, এখান থেকে যদি বলি যে এটাকে আমি বেসিক ফর্মে মাজহুল ফর্মে নিতে চাই, যে ইহা এটাকে সেজদা করা হয়েছিল, তখন কি হবে? বা তাকে সেজদা করা হয়েছিল, তখন কি হবে? সুজিদা। সাজেদা, এক্স্যাক্টলি। তারপর হচ্ছে এখানে যদি যাই যে তাকে সেজদা করা হবে বা এটাকে সেজদা করা হবে।
ইউস ইউস জিদু ইউস আপনি জেন নিয়েছেন এখানে, তাই তো? দেখেন মানে সুজিদা হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে এখানে যে ইয়াটা লেটারটা হচ্ছে জের হয়, আর জি বর্তমান কালে হচ্ছে এটা হচ্ছে জবর হয়, জাদু ইমিডিয়েট আগের লেটারটা। তাহলে হচ্ছে আফা যেটা হচ্ছে ইউস ইউস জাদু জিদু না, ইউস জাদু হবে, রাইট। আর আমি যদি বলি যে সেজদা করো, তুমি সেজদা করো, তখন কবে কি হবে? ইস জিদ আচ্ছা, এখানে ক্ষেত্রে আপনার ওই যে ফ্যামিলি মাথায় রাখতে হবে, যে কোন ফ্যামিলির আচ্ছা ক্ষেত্রে। নর্মালি হচ্ছে হচ্ছে সব ক্ষেত্রে জের হয়, এটা একটা মনে রাখবেন যে সব ক্ষেত্রে জের হবে, ব্যতিক্রম জি অল্প কয়েকটা। একটা হচ্ছে আসলামা ফ্যামিলির ক্ষেত্রে হচ্ছে জবর হয়, আসলিম, তুমি আত্মসমর্পণ করো। আর হচ্ছে নাসারা ফ্যামিলির ক্ষেত্রে এটা যেহেতু এখানে যেহেতু একটা পেশ থাকে, তো এটার সাথে ম্যাচ করে এখানেও হচ্ছে পেশ চলে আসে। তারপরে হচ্ছে আমর ফর্মটা হয়ে হচ্ছে উসজুদ, মানে হচ্ছে উসজুদ করো, এখানে যেহেতু পেশ হয় ওইটার সাথে ম্যাচ করে, এটা হচ্ছে ব্যতিক্রম এই দুইটা। আর বাকি সব ক্ষেত্রে হচ্ছে আপনার কিন্তু জের হয়। সো তাহলে হচ্ছে উসজুদ, নট ইসজুদ। ক্লিয়ার? আচ্ছা উসজুদ হ্যাঁ। জি ক্লিয়ার আর এটা হচ্ছে নাই ফর্ম কি হবে তাহলে? আচ্ছা, নাই ফর্মের আগে যদি আপনার এই আমরা লাইটেস্টটা করে আসি তাহলে সুবিধা হবে। ইয়াস শুধু এটা লাইটেস্ট ফর্ম কি হবে? লাইটেস্ট হবে এটা উসজুদ উচ্চুত হচ্ছে তাস হচ্ছে আমর হয়ে গেল। আপনার লাইটেস্ট জি হচ্ছে এখান থেকে নিয়ে আসেন। ইয়াস শুধু থেকে লাইটেস্ট ফর্ম কি হবে? লাইটেস্ট মানে হচ্ছে আপনার এটাকে আরেকটা নাম হচ্ছে মাজজুম ফর্ম, জজম দিয়ে শেষ হবে। তাহলে ইয়াস গজম দিয়ে শুধুকে শেষ হবে যদি, তাহলে ইয়াস শুধুকে যদি জজম দিয়ে শেষ করেন তাহলে কি হবে? ইয়াসজুদ রাইট, ইয়াস শুড। আর এখানে হচ্ছে যদি এটাকে যদি আমি মানসুব ফর্ম বা লাইট ফর্ম বলি, তাহলে তখন কি হবে? মানসুব, মানসুব মানে হচ্ছে জবর, জবর দিয়ে শেষ জবর হওয়া, জি তাহলে কি হবে? সাজেদা 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 ইয়াসজুদা ইয়াস শুড, রাইট, ইয়াস এক্স্যাক্টলি, জি এক্স্যাক্টলি। ফ্যামিলি তো জিনিসটা কথা আমি জি, হ্যাঁ। তো এটা হচ্ছে যে একসাথে যখন আমরা পুরা সিনেমাটা দেখি তখন আমাদের জন্য একটু কঠিন লাগতে পারে, কিন্তু আলটিমেটলি এই এই ফরম্যাটে আপনাদের দুইটা অলরেডি ধরেন অলমোস্ট করা আছে আপনাদের ওয়েবসাইটে, একটা অলরেডি আছে, আরেকটা হচ্ছে আপ করে দিব এই সেম জিনিসটা। আপনারা এটার ডিফারেন্ট ফর্ম থেকে ইভেন হচ্ছে আপনার এখান থেকে এটা ব্লক করে সব হচ্ছে হাইড করে দিলেন, দেন হচ্ছে যে কোনো একটা ওপেন করলেন, তারপর হচ্ছে আপনি এটা বলার চেষ্টা করলেন যে এটা কি ফর্মে আছে, উক্তু, আচ্ছা এটা হচ্ছে তাহলে আমর ফর্মে আছে। এটা নাই ফর্ম গেলে কি হবে? এটা হচ্ছে উক্তু। এই পেজ দেখি আমি এটা বুঝতে পারবো, এটা হচ্ছে প্রথমে এখান থেকে আমি তাহলে কাতাবা জি ইয়াকতুবু, কাতাবা ইয়াকতুবু জি থেকে ইয়াকতাবা, ইয়াকতুবা, দেন হচ্ছে ইয়াকতুব, তারপর হচ্ছে লা তাকতুব।